তো দেখো বন্ধু, ধরে নিন আপনি কোথাও যাচ্ছেন সাইকেল বা হেঁটে হেঁটে, আর তখন যদি কেউ আপনাকে কল করে, তখন আপনি তার সাথে কলে ব্যস্ত। এবার আপনার মনোযোগ কিন্তু গল্পের দিকে। এবার গল্প করতে করতে আপনি ঠিক আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন, কিন্তু ভেবে দেখেছেন এমনটা কেন হয়? কারণ আপনার সাবকনশাস মাইন্ড আপনাকে নিয়ে যাচ্ছে। আপনার মনোযোগ যেদিকেই থাক, যদি আপনার সাবকনশাস মাইন্ডে কোনো বার্তা চলে যায়, তবে আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড সেটাকে বাস্তবে পরিণত করেই ছাড়ে। এবার প্রশ্ন হলো, কিভাবে আপনার অবচেতন মনকে বার্তা পাঠানো যায়, কিভাবে কাজ করে, আর কখন সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে, আর বার্তা পাঠাতে কত সময় লাগে। এখন সব বলছি। আমাদের মানুষের শরীরে যদি কোনো সবথেকে পাওয়ারফুল জিনিস থাকে, তবে সেটা আমাদের মাইন্ড বা সাবকনশাস মাইন্ড। আর এই পাওয়ারের কোনো লিমিট নেই, আনলিমিটেড পাওয়ার রয়েছে। তবে আমাদের এই সাবকনশাস মাইন্ড এমনি এমনি কাজ করে না। আমাদের মাথায় যখন কোনো চিন্তা আসে, সেটা আগে কনশাস মাইন্ডে আসে, আর তখন আমাদের কনশাস মাইন্ড সেই চিন্তাকে আমাদের সাবকনশাস মাইন্ডে পাঠায়। আর আমাদের শরীরে 99% শক্তি আমাদের সাবকনশাস মাইন্ড কন্ট্রোল করে, আর আমাদের শরীরে 90% পাওয়ার আমাদের সাবকনশাস মাইন্ডে থাকে। তাহলে আপনি একবার চিন্তা করুন বা কল্পনা করুন, এই 90%-এর মধ্যে যদি আপনি পুরোটা ইউজ করতে পারেন, তাহলে আপনি কি না করতে পারবেন। আপনি জীবনে বড় কিছু অর্জন করতে গেলে আপনার সাবকনশাস মাইন্ডের সাহায্য দরকার। আর যদি আপনি আপনার অবচেতন মনের সাহায্য না নেন, তবে আপনি অর্জন করতে পারবেন না। আর যদি আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আপনার মাইন্ড কন্ট্রোল করতে হবে। আর যদি আপনি আপনার মাইন্ড কন্ট্রোল করতে পারেন, তবে আপনি সব কিছুই অর্জন করতে পারবেন। সেগুলো আপনি স্বপ্নে দেখেন যেটা আপনি জীবনে হতে চান। এবার ধরুন আপনি একটা বিজনেস শুরু করতে চান। সবার প্রথম যেটা দরকার, সেটা পারফেক্ট প্ল্যান। এবার আপনি প্ল্যান করলেন যে অনেক লোক লাগবে, এই লোকেশন লাগবে, আর কিছু টাকা লাগবে। এবার আপনি যদি ভাবেন যে আপনার কাছে তো টাকা নেই, আরও অনেক লোক লাগবে যেগুলো আপনার কাছে নেই, এবার যদি আপনি ভাবেন, তাহলে আপনি করতে পারবেন না। কারণ আপনার কাছে টাকা নেই, প্ল্যান নেই, লোক নেই। তখন আমাদের চিন্তা আমাদের সাবকনশাস মাইন্ডে লজিক্যাল স্যাটিসফাই করে আমাদের অবচেতন মনে পাঠায়। আর আমাদের অবচেতন মন 24 ঘন্টা আমাদের এই বিশাল ইউনিভার্সের সাথে কানেক্ট থাকে। যেহেতু আপনি নেগেটিভ বার্তা অলরেডি দিয়ে দিয়েছেন, তবে সেটা বাস্তবে পূরণ করে ছাড়ে। এবার আপনার সাবকনশাস মাইন্ড আপনাকে না করিয়েই ছাড়বে। এই জন্যই তো বলা হয় সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে। সবসময় পজিটিভ চিন্তা করলে পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এবার আপনি যদি ভাবেন যে আজকে আপনার কাছে বিজনেস করতে যথেষ্ট প্ল্যান বা উপকরণ নেই, সে ঠিক আছে, কিন্তু আপনি একদিন বিজনেস করেই ছাড়বেন। এই রকম পজিটিভ ভাবতে হয়। এবার যেহেতু আপনি পজিটিভ ভেবেছেন, আপনার সাবকনশাস মাইন্ডে পজিটিভ থট গেছে, তখন এই ইউনিভার্সের পজিটিভ এনার্জি, এই প্রকৃতি সব রকম পজিটিভ অপরচুনিটি এনে দেবে। আমি তো আগেই বললাম, আমাদের সাবকনশাস মাইন্ডের সাথে আমাদের এই বিশাল ইউনিভার্সের কানেকশন রয়েছে। আপনার সাবকনশাস মাইন্ড যদি একবার ধরে নেয় যে হ্যাঁ এটা সম্ভব, তবে সে বাস্তবে পরিণত করেই ছাড়ে। সে আপনার রাস্তায় যত ধরনের সমস্যা আসুক না কেন, সব সমস্যায় সমাধান করে ছাড়ে। বিশ্বের সবথেকে সফল ব্যক্তিদের সাথে এটাই হয়েছে। আর যারা মহান মহান বিজ্ঞানী, তাদের সাথেও ঠিক এমনটাই হয়। তারা তাদের মাইন্ডকে কন্ট্রোল করে আর সাবকনশাস মাইন্ডের পাওয়ার ইউজ করে আজ তারা মহান বিজ্ঞানী হয়েছে। আপনি একবার কল্পনা করুন, আপনি আপনার সাবকনশাস মাইন্ডের পাওয়ার দিয়ে কী কী করতে পারবেন। আমি আবারও বলছি, আমাদের সাবকনশাস মাইন্ডের সাথে ইউনিভার্সের কানেকশন আছে। এবার একটা উদাহরণ দিই। ধরে নিন আপনার কাছে কোনো কিছুর একটা আইডিয়া আছে,
তার মানে এমন নয় যে অন্যের কাছে সেই আইডিয়াটা নাই। এবার সোজা ভাষায় বলি, আমরা আজ পৃথিবীতে যা কিছুই দেখি, মানে আজ এই পৃথিবীতে যা যা আছে, আমরা যেদিকেই তাকাই যা যা দেখতে পাই, সবার প্রথম মানে সর্বপ্রথম যেটা বানানোর প্ল্যান কারো না কারো মাথায় এসেছিল, আর সেই আইডিয়াটাই আজকের দুনিয়া। প্ল্যানটা মাথায় আগে আসে, তারপর সেটা বাস্তবে পরিণত হয়। এরপর যেমন এরোপ্লেন, হেলিকপ্টার, সাবমেরিন, মোবাইল, বাড়ি, ঘড়ি, এইগুলো বানানোর প্ল্যান বা আইডিয়া আমাদের মাথায় আসে, আর সেটা পরে বাস্তবে পরিণত হয়। এবার ভাবুন আপনার সাবকনশাস মাইন্ড কতটা পাওয়ারফুল, আর এই আইডিয়াগুলো আমাদের এই ইউনিভার্স দেয় আমাদেরকে বাস্তবে পরিণত করার জন্য। আর যদি আপনার মাথায় কোনো আইডিয়া আসে, তার মানে এই ইউনিভার্স থেকে আইডিয়াটা এসেছে সেটাকে বাস্তবে পরিণত করার জন্য। এবার আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে হয়তো আপনি দেখলেন আপনার কোনো বিজনেস প্ল্যান করার আইডিয়া এসেছে, কিন্তু দেখলেন অন্য কেউ বিজনেস শুরু করে দিয়েছে ঠিক আপনি যেমন আইডিয়াটা পেয়েছিলেন। তাহলে এটা কেমন করে সম্ভব? আসলে ইউনিভার্স আমাদের আইডিয়া দেয় আর সেগুলোকে বাস্তবে পরিণত হতেই এসেছে। আর আমাদের এই ইউনিভার্স যে সব মানুষদেরকে থট বা আইডিয়া দেয় না, তাদের কোনো যোগ্যতা নেই চিন্তাভাবনাকে বাস্তবে পরিণত করার। যাদের যোগ্যতা থাকে তারা ঠিক ইউনিভার্সের কাছে থেকে আইডিয়া পেয়ে যায়। যেমন ধরুন, যারা মহান মহান বিজ্ঞানী তাদের মাথায় মহান মহান আইডিয়া আসে, যারা বিজনেসম্যান তাদের মাথায় বিজনেস করার প্ল্যান বা আইডিয়া আসে, বা বিজনেসকে গ্রো করার আইডিয়া আসে। যারা লেখক তাদের গল্প লেখার আইডিয়া আসে বা লেখালেখির আইডিয়া আসে। যারা প্রোগ্রামার তাদের প্রোগ্রামিং করার আইডিয়া আসে। যারা সিঙ্গার বা সং রাইটার তাদের মাথায় নতুন গান বানানোর আইডিয়া আসে, আর যার জন্য তারা নতুন নতুন গান বানায়। এছাড়াও আরও অনেক উদাহরণ আছে। এবার প্রশ্ন হলো, আচ্ছা লেখকদের মাথায় কেন আবিষ্কার করার আইডিয়া আসে না? বিজ্ঞানীদের মাথায় কেন গান বানানোর আইডিয়া আসে না? বা সিঙ্গারদের মাথায় কেন বিজনেস করার আইডিয়া আসে না? ভাবুন তো, কারণ সবাই আলাদা আলাদা স্বপ্ন দেখে আর তাদের সাবকনশাস মাইন্ডকে তাদের মতো বার্তা পাঠায়, তাই তাদের মাথায় নতুন নতুন আইডিয়া আসে। ফর এক্সাম্পল, আপনি যদি ভাবেন আপনি একটা বিজনেস করবেন, সেটা ভাবতে ভাবতে সেই বার্তা আপনার সাবকনশাস মাইন্ডে পৌঁছে গেল। এবার আপনার সাবকনশাস মাইন্ড আপনাকে লেখালেখি বা মিউজিক বানানোর বা মহান কোনো জিনিস আবিষ্কার করার আইডিয়া দেবে না, আপনাকে বিজনেস করার আইডিয়া দেবে। এবার আপনাকে শুধু আপনার সাবকনশাস মাইন্ডকে সেই বার্তাটা পৌঁছাতে হবে। এবার জানি না আপনি কতটা বুঝলেন। সে যাই হোক, কথায় আছে না যে সাবকনশাস মাইন্ডের পাওয়ার ইউজ করে সব কিছুই করা যায়, যা চান তাই পাবেন, সব পাবেন। এখন আপনি বুঝতে পারছেন আপনি কি কি করতে পারবেন জীবনে। আপনি যা চান সব পাবেন, সব। কিন্তু সঠিকভাবে আমাদের সাবকনশাস মাইন্ডটা কন্ট্রোল বা ইউজ করতে হবে। এবার ধরে নিন আপনার মাথায় একটা আইডিয়া এলো, কিন্তু আপনি কোনো অ্যাকশন নিলেন না। তারপর কয়েক বছর পর দেখলেন অন্য কারোর মাথায় একই আইডিয়া এসেছিল, সে অ্যাকশন নিয়েছিল, আর আজ সে একজন মিলিয়নারি। আর আপনার কাছে আইডিয়া থাকা সত্ত্বেও যদি আপনি অ্যাকশন না নেন, তখন ইউনিভার্স আপনাকে আইডিয়া দেবে না, কারণ চিন্তাগুলো বাস্তবে পরিণত হতেই আছে। ফর এক্সাম্পল, এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে, কাজ করার সময় অনেক আইডিয়া এসে যায়, কাজ করতে করতে অনেক আইডিয়া এসে যায়, মানে যারা অ্যাকশান নেয় তাদের কাছে অ্যাকশান নিতে নিতে আরও অনেক আইডিয়া চলে আসে। ইউনিভার্স তাকে আরও বেশি বেশি করে আইডিয়া দিতে থাকে, কারণ সে চিন্তাগুলো বাস্তবে পরিণত করে ছাড়ে, আর তাই এই ইউনিভার্স তাকে আরও বেশি বেশি করে আইডিয়া দেয়। ঠিক তেমনি যদি আপনার কাছে কোনো কিছু করার আইডিয়া থাকে, তবে আপনি অবশ্যই অ্যাকশন নেবেন। ফর